This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি চুঁচুড়া পৌরসভায় অস্থায়ী কর্মচারীদের দাবি ঘিরে দীর্ঘ আন্দোলন, প্রশাসনিক স্তরে আলোচনা গড়ালো। হুগলি চুঁচুড়া পৌরসভায় অস্থায়ী কর্মচারীদের দীর্ঘদিনের দাবি দাবা নিয়ে আন্দোলন চরমে উঠেছে। মূলত মজুরি বৃদ্ধির পাশাপাশি 65 বছর বয়সে অবসরকালীন 5 লক্ষ টাকা প্রদান সহ মোট 8 দফা দাবিতে গত 8 দিন ধরে আন্দোলনে সামিল হয়েছে পৌরসভার অস্থায়ী কর্মচারীরা। প্রশাসনের কাছে একাধিকবার দাবিপত্র জমা দিলেও আশ্বাস না মেলায় পরিষেবা বন্ধ রেখে আন্দোলনের পথে হেঁটেছেন কর্মচারীদের বড় অংশ। এই আন্দোলনের ফলে শহরের অবস্থা হয়ে পড়েছে অত্যন্ত সংকটজনক। চুঁচুড়া শহরের বিভিন্ন গলি ও প্রধান সড়কে জঞ্জাল, আবর্জনা স্তূপাকারে জমে উঠেছে, যা জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। আজ সেই দাবি দাবা নিয়ে জেলা প্রশাসনের হস্তক্ষেপে আলোচনায় বসে পৌরসভার প্রতিনিধিরা ও অস্থায়ী কর্মচারীদের 7 সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক, পৌর প্রশাসনিক আধিকারিক, পুলিশ প্রশাসনের কর্তা ও সিআইসিরা। তবে অনুপস্থিত ছিলেন পৌরসভার প্রধান অমিত রায়। উপপৌর প্রধান পার্থ সাহা জানান, শারীরিক অসুস্থতার কারণে পৌর প্রধান বৈঠকে হাজির থাকতে পারেননি। অস্থায়ী কর্মচারীদের মধ্যে রাধেশ্যাম শঙ্খ বণিক এবং স্নেহাশিস চক্রবর্তী জানান, আমরা 8 দফা দাবির ভিত্তিতে আজকের আলোচনা অংশ নিয়েছি। প্রাথমিকভাবে অবসরকালীন সুবিধা নিয়ে আলোচনা হয়েছে, তবে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বা লিখিত প্রতিশ্রুতি পাওয়া যায়নি। তবে আলোচনার পর পরিস্থিতি কিছুটা স্বস্তির দিকে এগোচ্ছে বলে জানা গেছে। রাধেশ্যাম বণিক জানান, আলোচনা সম্পূর্ণই যে ফলপ্রসূত হয়েছে তা বলা যাবে না। তাও আমাদের সদর মহকুমা শাসকের হস্তক্ষেপে আগামীকাল আমরা প্রাথমিকভাবে কাজ শুরু করব এবং পরশুদিন থেকে পুরোপুরি পরিষেবা স্বাভাবিক করা হবে বলে আমরা আশাবাদী। স্নেহাশিস চক্রবর্তী জানান, আগামীকাল পৌর কর্তৃপক্ষ, উপপৌর প্রধান এবং সিআইসিদের উপস্থিতিতে একটি সভা হবে, যেখানে আজকের আলোচনার বিষয়ে সমস্ত অস্থায়ী কর্মচারীদের বিস্তারিত আলোচনা জানানো হবে। পৌর উপপ্রধান পার্থ সাহা বলেন, আলোচনা ইতিবাচক হয়েছে। আগামীকাল একটা মিটিং এর তারিখ ঠিক করব এবং 7 দিনের মধ্যে সমস্ত সিদ্ধান্ত লিখিত আকারে 2টি ইউনিয়নকে জানিয়ে দেওয়া হবে। এই আন্দোলনের ফলে চুঁচুড়া শহরের নাগরিক পরিষেবায় যে সংকট তৈরি হয়েছে তা দ্রুত কাটিয়ে উঠতে আলোচনা এবং প্রশাসনিক তৎপরতা জোরদার হচ্ছে বলে মনে করা হচ্ছে। কতদিন এই আলোচনার ফলশ্রুতি থাকবে তা এখন আগামী দিনই বলবে। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। লাস্ট ভালোই আলোচনা হয়েছে, খারাপ না। আমরা আমাদের সিআইসি এবং এসডিও ম্যাডাম আমাদের রিকোয়েস্ট করেছে যে আপনারা কাজে যোগ দিন, আমরা আপনাদের কথা নিশ্চয়ই শুনবো। আপনাদের সিআইসিরা এইমাত্রই বলে গেলেন যে কালকে ওনারা বেলা 1টার সময় আমাদের এই বিশেষ করে এই 2টো পয়েন্ট নিয়ে ওনারা আলোচনায় বসবেন, কতদূর কি হয়। আর আমরাও তোকে মানে সামথিং কাল কাজে কিছু লেবার নামাবো, কিছু লোক নামবে কাজে। না, পরশু দিন থেকে। কালকে আমরা সব শ্রমিকদের আবার মিটিং ডাকবো, ডাকার পরে শ্রমিকদের কাছ থেকে মতামত নেব, তারপরে যা কিছু হবে। এবার আমরা যেরকম দাবি করেছি সে দাবি ঠিক আমাদের পূরণ হয়নি, কিন্তু এখন যা পরিস্থিতি তা সেই পরিস্থিতি অনুযায়ী আপনাদের আমরা যা জানলাম তাই বললাম। আলোচনা থেকে যেটা হলো, এসডিও ম্যাডাম তো এই সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত বোর্ড নেবেন, উনি যেটা বললেন। কিছু প্রস্তাব আমাদের পক্ষ থেকেও ছিল, সেই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এসডিও ম্যাডাম আমাদের যারা এসছেন পৌরসভার পক্ষ থেকে, সিআইসি এবং ভাইস চেয়ারম্যান, তারা দায়িত্ব নিয়েছেন। কালকে আমাদের পৌর প্রধানের সঙ্গে আলোচনা করবেন এবং 1 সপ্তাহের ভেতর বোর্ড মিটিং ডেকে সেই সম্পর্কিত সিদ্ধান্ত নেবেন তারা। মাইনে বৃদ্ধি এবং 65 বছরের অবসরকালীন যে ভাতা দেওয়ার ব্যাপারে আমরা যেটা আবেদন করেছিলাম যে বোর্ডের নিজস্ব সিদ্ধান্তে বসালে আমাদের সঙ্গে আলোচনা করে একটা সম্মানজনক একটা কিছু দিয়ে বসানো, এই বিষয়টা নিয়ে ওরা 7 দিনের ভেতর সিদ্ধান্ত নেবেন। এখানে এসডিও ম্যাডামের সঙ্গে কথা দিয়ে গেছেন এবং আমাদেরও কথা দিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে আগামীকাল একদম শহরের কয়েকটা জায়গা আমাদের এসডিও ম্যাডাম অনুরোধ করেছেন। শহরের কয়েকটা জায়গা খুব বাজে অবস্থায় দাঁড়িয়েছে,
তাই আমরা আপাতভাবে আমরা নিজেরা এখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল থেকে আমাদের যতজনকে আমরা পাবো, এখন তো আর সবাইকে খবর দিতে পারবো না, যতজনকে পাবো ততজনকে নিয়ে কালকে থেকে সাফাই কাজ আরম্ভ হবে এবং কালকে আগামীকাল আমাদের কর্মচারীদের নিয়ে একটা মিটিং হবে। সেই মিটিংয়ে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আমাদের ভাইস চেয়ারম্যান তিনিও উপস্থিত থাকবেন, সিআইসিরাও উপস্থিত থাকবেন, তাদের আমরা বলেছি থাকতে, এবং সেখানে বসে কর্মচারীদের সঙ্গে আলোচনা করি আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো। আশা করছি পরশুদিন থেকে শুরু হবে, যদি সঠিকভাবে কালকে আমরা কর্মচারীদের সঙ্গে আলোচনা করতে পারি এবং ভাইস চেয়ারম্যান বা অন্য যারা এক্সচেঞ্জ চেয়ারম্যান তারা যদি আমাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করেন, তাহলে হয়তো পরশুদিন থেকে আমরা কাজ করতে পারি, পুরোটাই হয়ে যাবে। অবশ্যই আজকেও আমরা সেই কথাই বলছি, এসডিও ম্যাডামের হস্তক্ষেপেই আমরা কাজে ফিরতে চাইছি এবং এসডিও ম্যাডামের যে প্রতিশ্রুতি দিয়েছেন এসডিও ম্যাডামের সামনে ওনারা, আশা করছি সেই প্রতিশ্রুতি রাখবেন, কারণ এটা তো এছাড়া তো আমাদের সামনে কোনো পথ নেই। এসডিও ম্যাডাম তার আজকে বোর্ড মিটিং এর সিদ্ধান্ত পাল্টে দিতে পারবেন, এটা আমরা বুঝি না তো সেটা নয়। বোর্ড মিটিং এর সিদ্ধান্ত বোর্ড মিটিংয়েই করতে হবে, যেটা পৌর কর্তৃপক্ষের অধিকার। এসডিও ম্যাডাম আমাদেরও কিছু অনুরোধ করেছেন, বোর্ডকেও অনুরোধ করেছেন, সেক্ষেত্রে আমরা মনে করেছি যে এসডিও ম্যাডামের অনুরোধ যদি বোর্ড মানে তাহলে সেটা আমাদের কর্মচারীদের পক্ষে যাবে এবং বোর্ডের পক্ষ থেকে এখানে ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন, জানি না কি চেয়ারম্যান সাহেব উপস্থিত ছিলেন না, থাকলে ভালো হতো। ভাইস চেয়ারম্যান ছিলেন এবং সিআইসিরা ছিলেন, তারা দায়িত্ব নিয়েছেন, তারা কালকে গিয়ে কথা বলবেন চেয়ারম্যান সাহেবের সঙ্গে এবং 7 দিনের ভেতর বোর্ড মিটিং করবেন, বোর্ড মিটিং করে একটা সিদ্ধান্ত করবেন। না, বাতিল করা হয়নি, কিন্তু আজকে যেটা বললেন যে ওটা নোটিশ দেওয়া হবে এবং তারপর যেটা যে সময় দেওয়া হবে সেখানে তাদের নোটিশ করা বা বোর্ড মিটিং এর সিদ্ধান্ত করে তার একটা কপি আমাদের দেবে, সেখানে তাদের এই নোটিশ দেওয়া হবে এবং কত টাকা স্ল্যাব অনুযায়ী বা যেভাবে একটা প্রস্তাব হয়েছে সেটা আমরা এখন এখানে বলছি না, সেই অনুযায়ী তারা সিদ্ধান্ত করে তারপর তাকে বসাবেন, এমনি হুট করে আজকে বা কালকে ভেতর বসাচ্ছেন না। ভালোই হয়েছে, কাল থেকে কাজ আস্তে আস্তে আরম্ভ হবে। আর কিছু আলোচনা হয়েছে যেগুলো আমরা কালকেই চেয়ারম্যান এবং আমাদের সিআইসিদের নিয়ে বসে মিটিং করব, করার পর 1 সপ্তাহের মধ্যেই একটা বোর্ড মিটিং, স্পেশাল বোর্ড মিটিং আমরা ডাকবো, যে কিছু সিদ্ধান্তর কথা দুপক্ষই আলোচনা হয়েছে সেই সিদ্ধান্তগুলো সবাইকে জানানো হবে, জানানোর পর সেটা আবার লিখিত আকারে আমরা আমাদের বোথ ইউনিয়ন সেই ইউনিয়নকেও জানিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, সেই সব নিয়ে আলোচনা হয়েছে, দেখা যাক, ভালো আলোচনা হয়েছে এটুকু বলতে পারি। না, আমি এখানে যা আলোচনা হলো, আজকে কোনো কারণে চেয়ারম্যান আসেননি, আমরা কালকে 1টার সময় আমরা বসবো, বসে আমরা নিজেদের এখানে যা হলো সেটা জানাবো, জানানোর পর একটা বোর্ড মিটিং আমরা চেয়ারম্যানকে দিয়ে দেখাবো, সেখানে এই টোটাল কাউন্সিলরদের ব্যাপারগুলো জানাবো, জানানোর পর তারপর সিদ্ধান্ত নিয়ে সেই মিটিংয়ে যা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত এনাদেরকে জানিয়ে দেওয়া হবে। দেখুন, নিশ্চয়ই কোনো অসুস্থতার জন্য উনি আসেননি, বাট আমরা এসেছি, আমি অ্যাজ এ ভাইস চেয়ারম্যান দায়িত্ব এসেছি যখন, দায়িত্ব আমারও আছে, আমার সঙ্গে সিআইসি আছে, পিডব্লিউডি সিআইসি আছে, জল দপ্তর সিআইসি আছে এবং ইউএফও ছিলেন, টোটাল টিমটাই ছিলাম, একমাত্র উনি ছিলেন না, তো কোনো ব্যাপার না। আমরা খুব ভালো আলোচনা হয়েছে, এসডিও ম্যাডাম খুব সহযোগিতা করেছে, আমাদের ইউনিয়নে যারা ছিল তারাও খুব সহযোগিতা করেছে, খুব ভালো আলোচনা হয়েছে এটুকু বলতে পারি। আশা করি অল্প অল্প কাজ কাল থেকে আরম্ভ হয়ে যাবে।